সুশৃঙ্খলভাবে বসেন ইনশাআল্লাহ। হুজুর এখন তোমরা যে সুধীর আমি অনুরোধ করবো দরবারের তাজিম রক্ষার্থে দরবারের আনন্দ রক্ষার্থে আপনারা সকলে সুশৃঙ্খলা বসে পড়ুন। আপনারা সকলে সুশৃঙ্খলা বসে পড়ুন। আপনারা দরবারের তাজিম এবং আনন্দ রক্ষার্থে দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না, ব্যায়াম করবেন না। সকলে সুশৃঙ্খলভাবে আনন্দের সাথে আপনারা বসে পড়ুন। সামনে যারা আছেন দয়া করে বসে খরচটা বন্ধ হবে। সামনে যারা আছেন দয়া করে বসে প্লিজ। সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে আদবের সঙ্গে বসে যান। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মধ্যে আলোচনা করবেন। আপনারা সকলে দয়া করে আমাদের পিছনে প্যান্ডেলের পিছনে পর্দা লাগা আছে, দয়া করে প্যান্ডেলের পিছনে ধরে রাখবেন। পিছন দিকে এই সাইডে দিকে থাকলে কেউ দয়া করে পিছনে পর্দা লাগা আছে, আপনারা সেখানে চলে যান। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা যার অপেক্ষায় এখানে বসেছিলাম সারা বাংলাদেশের আলোর শিশুকারী ধর্মীয়তের অতন্ত্র প্রহরী বাতের আতঙ্ক, সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবকের আইকন আমাদের সেই পীর মুফতি গিয়াসউদ্দিন আমাদের মাঝে এসে তাফসীর করেছেন। আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আপনারা সকলেই অনুগ্রহ করে সকলে আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। ইনশাআল্লাহ
আমরা সকলেই আদবের সহিত তাজিমের সহিত আমরা বসে পড়বো, কেউ ব্যাধিন করবো না। দয়া করে আপনারা সকলে প্যান্ডেলের পিছনে আমাদের জায়গা আছে, সেখানে বসেন, সাইডে পাশে অবস্থান করবেন না। সামনে লোকগুলা বল না কেন? শুভ আপনারা বসার আগ পর্যন্ত আমরা অনুষ্ঠান শুরু করবো না। আপনারা সকলকে বসতে হবে, অনুগ্রহ করে সকলকে বসতে হবে। আপনারা সকলে বসার পরে আমরা আলোচনা শুরু করবো। দয়া করে সকলে বসে পড়ুন। যারা ভলান্টিয়ার আছেন, যারা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক সকলেই সকলকে বসিয়ে দেন। আপনারা সকলে বসে পড়ুন স্টেজের ভিতরে। দয়া করে আলেম উলামা ছাড়া, আমাদের ভিআইপি মেহমান ছাড়া কেউ স্টেজের কাছে থাকবেন না। আমাদের আলেম উলামা এবং ভিআইপি মেহমান ছাড়া অনুগ্রহ কেউ স্টেজে অবস্থান করবেন না। আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন। সম্মানিত সুধী, আমরা যার অপেক্ষায় ছিলাম সে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন, কুঠির যুবকের আইকন, বাতিলের আতঙ্ক, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, টেকনাফ থেকে তুলে তিনি সুন্নিয়তের বার্তা পৌঁছান, সে আমাদের বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহির আমাদের মাসে উপস্থিত হয়েছেন। হুজুরকে এখন আমাদের আজকে প্রধান আকর্ষণকে জনাব মুফতি গিয়াসউদ্দিনকে ফুল দিয়ে বরণ করবে ক্ষুদ্র ওয়াইসিয়ান এস মুনতাহিম। পর্যায়ক্রমে যে আমাদের নেতা ইসলাম চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করছেন, আলিমুদ্দুরকে ফুল দিয়ে বরণ করতেছেন। যে আমাদের আমির আলা সভাপতি মহোদয়, আমাদের প্রধান আলোচককে ফুল দিয়ে বরণ করছেন আমাদের আমির আলা চেয়ারম্যান নেতা ইসলাম। আপনার সময় নিয়ে দাও, ছাত্র সবাই নিয়ে দাও। দয়া করে আলেম উলামা এবং ভিআইপি মেহমান ছাড়া যে আমাদের আদিব হুজুর আমি হুজুরকে ফুল দিয়ে বরণ করছেন। আদিব হুজুর, ভিআইপি মেহমান এবং সম্মানিত উলামা ছাড়া দয়া করে কেউ আমাদের স্থির অবস্থান করবেন না। অনুগ্রহ করে দরবারের তাজিম এবং আদব রক্ষার্থে আমাদের কথাগুলো মেনে চলুন। ভিআইপি মেহমান এবং ওলামা বৃন্দ ছাড়া কেউ স্থির অবস্থান করবেন না। আমি বারবার বলতেছি, আপনারা অনুগ্রহ করে ভিআইপি মেহমান এবং ওলামা বৃন্দ ছাড়া কেউ স্থির অবস্থান করবেন না। দয়া করে যারা আপনারা আউট আছেন, দয়া করে আমাদের ভিআইপি মেহমান এবং ওলামা বৃন্দ ব্যতীত কেউ আমাদের মঞ্চে অবস্থান করবেন না। অনুগ্রহ করে মিলান। সম্মানিত সুধী, আমাদের নেতা ইসলাম বোরহানুল হামিদিয়া মাদ্রাসা থেকে এবছর 3 জন হাফেজ এবং আল্লামা শায়েখ সাহেব ডক্টর মঞ্জুর আহমদ নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা থেকে 2 জন হাফেজা বের হয়েছে। এখন আমাদেরকে জি যারা এখানে অভিভাবক আছেন, মেয়ে মহিলা অভিভাবক,
মাহবুবা আক্তারের অভিভাবক এবং সাদিয়া খাতুন আপনারা আমাদের মঞ্চে আসুন। সম্মানিত সুধী, আপনাদের জ্ঞাতার্থে আমরা অতীতের বুরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে আমাদের 3 জন ছাত্র এবার ছাত্র শেষ করেছে। মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান। আর আল্লামা শায়খ সাহেব ডক্টর মানজুর আহমদ নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা থেকে আমাদের 2 জন হাফিজা বের হয়েছে, মাহবুবা আক্তার, সাবিয়া খাতুন। সাফিয়ার অভিভাবক আছে, মহিলা সাফিয়ার অভিভাবক আছে। সাফিয়ার অভিভাবক এখন হুজুরের পক্ষ থেকে, গিয়াসুল হুজুরের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছে। হাফেজা মাহবুবা আক্তার এর পক্ষ থেকে গ্রহণ করছে তার অভিভাবক। হাফেজা মাহবুবা আক্তারের অভিভাবক আমাদের আজকের প্রধান আলোচকের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন হাফেজা মাহবুবা আক্তার অভিভাবক। এবার হাফেজা সাফিয়া খাতুনের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করবে। জাযাকাল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করবো, যারা আমাদের রাস্তা দাঁড়িয়ে আছেন, আমাদের প্যান্ডেলের পিছনে জায়গা আছে, যারা রাস্তা দাঁড়িয়ে আছেন, মাহফিলের শৃঙ্খলা কাজে আপনারা আমাদের প্যান্ডেলে চলে আসুন। অনুগ্রহ করে দরবারের তাজিম এবং আদর রক্ষার্থে ইমামের তরিকাত মুর্শিদ কেবলার ফয়েজ লাভ করতে হলে অবশ্যই আপনাদের দরবারের প্রতি তাজিম দেখাতে হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে একটু কষ্ট হলেও আপনারা আমাদের প্যান্ডেলে চলে আসুন। এবার মাহবুব হাসান পাগড়ি গ্রহণ করবে। মাহবুব হাসান মুফতি গিয়াসুল হুজুরের পক্ষ থেকে পাগড়ি হবে মাহমুদুল হাসান, হাফেজ মাহমুদুল হাসান। এবার সাব্বির হোসেন, হাফেজ সাব্বির হোসেন, হাফেজ সাব্বির হোসেন, হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান। হাফেজ হাফিজুর রহমান। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এখানে পুরুষ হাফিজিয়া মাদ্রাসা আছে এবং মহিলা হাফিজিয়া মাদ্রাসা আছে। আমাদের প্রায় উভয়টাই 150 এবং 100 করে প্রায় 250 ছাত্র এবং ছাত্রী আমাদের এখানে লেখাপড়া করতেছে। অনুগ্রহ করে আপনারা সকলেই সেদিকে খেয়াল রাখবেন। যে আমি বারবার বলতেছি, দয়া করে আমাদের ভিআইপি মেহমান এবং আলেম ওলামা ছাড়া কেউ মঞ্চ অবস্থান করবেন না। সম্মানিত ওলামা বৃন্দ এবং ভিআইপি মেহমান ছাড়া কেউ আমাদের মঞ্চ অবস্থান করবেন না। এবার পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ হাসিবুর রহমান। পাগড়ি রয়েছেন আমাদের মুর্শিদ কিবলা চেয়ারম্যান এর ইসলাম আল্লামা শায়খ সাহেব মাসুদ আহমদ বুরহানি আল আহমদ শরীফাই মাক্কাদিনাহুল আলী। মাশাআল্লাহ, মারহাবা। আদি হুজুর পাগড়ি রয়েছেন মোহাম্মদ মাহমুদ হাসানকে। মাশাআল্লাহ, মারহাবা। এরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে হেল্প করছে এবং এখানে শুরু হয়েছে। সবাই বলি মারহাবা, মাশাআল্লাহ।
সম্মানিত সুফি, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা যার আলোচনা শোনার জন্য বহুক্ষণ ধরে অপেক্ষমান, সে আমাদের সকলেরই সুপ্রিয়, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী, বাতের আতঙ্ক, লক্ষ কোটি যুবকের আইকন, পীর মুফতি গিয়াসউদ্দিন দেখুন আলোচনা পেশ করবেন। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আত্মাহিরি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে প্রাণ প্রিয় মুর্শিদ পীর কিবলা জান 12তম ইসাল শরীফ মাহফিল আজকে এই মুহূর্তে এই মহান সাধক, মহান অলির দরবারে যারা এই মুহূর্তে পবিত্র জুমার দিন দুপুর 12টায় আপনারা যারা এসেছেন, আপনাদের সকল সবান্ধবে উঁচু কণ্ঠে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন ফরাজিকান্দি ওয়েশিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা হাফিজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মাদাজিল্লাহ আলী হুজুর আয়োজনে নেদা ইসলাম সেবা সংস্থা ওয়েশিয়া শরীফ কমপ্লেক্স ফরাজিকান্দি মতলব উত্তর চাঁদপুর আজকের প্রোগ্রামের সম্মানিত সদারত যিনি করছেন নেদা ইসলাম পীর কিবলা জান, নেদা ইসলামের চেয়ারম্যান পীর কিবলা জান ও আমির আলা দরবারের সজ্জাদানুশীন আল্লামা শাইখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আল আহমদি ওয়েশি রিফাই মদ্দাজিল্লাহ আলী হুজুর, যার অক্লান্ত পরিশ্রমে চিন্তা চেতনার ভিত্তিতে এই দরবার শরীফটি আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। আমি আল্লাহ পাকের কাছে হুজুরের নেক হায়াত কামনা করছি, সকলে বলে আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমার পাশে বসে আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, দরবারের দায়িত্বপ্রাপ্ত এবং বিভিন্ন খলিফাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেদা ইসলামের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সুধীজন, জ্ঞানীজন, হাজার হাজার মানুষ, আপনারা এই দুপুর বেলায় প্রোগ্রামে চলে এসেছেন। নিঃসন্দেহে এই রাসূল প্রেমের বহিঃপ্রকাশ, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে জ্বলন্ত আঙ্গা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। ঈমানদার কাকে বলে? আমি আসার সময়ও একটি হাদিস হুজুরের জবান থেকে শুনেছি, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসা
কোন গোষ্ঠীর দাবি না, সেটা ইমানের দাবি। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সেই দুইটা কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এর মধ্যে একটি কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে আর নেক আমল থাকতে হবে। তো ঈমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার ফরাজিকান্দি ওয়াইশিয়া দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটাতে আমি আগমনের পেছনে সর্বস্ব যোগাযোগ করেছেন মেহার কসবা মেহারি ওবায়দিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক এই দরবারের অত্যন্ত আন্তরিক অনুরাগী এবং এই ওয়েশিয়া কামিল মাদ্রাসা থেকে যার অধ্যয়ন আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব, এই মাদ্রাসা থেকে অসংখ্য উলামায়ে কেরামের বিস্তৃতি সারা বিশ্বময়। এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট, এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায়, এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল। এটাই তো আল্লাহর ওলিদের জ্বলন্ত কারামাত। কথা বলেন ঠিক কিনা? তো সবচাইতে বড় কথা হলো ঈমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ। টাকা গেলে টাকার আশা করা যায় না, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। খুব মনোযোগ, রাসূল বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান যে কোন ফাঁকে চলে গেছে টেরও পাবে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ঈমান যে কোন ফাঁকে বেরিয়ে গেছে টেরও পাবে না। এই জন্য এটাকে পাহারা দিয়ে রাখতে হয়। মোবাইলে ব্যাটারি না থাকলে, চার্জ না থাকলে কল করা যায় না। আপনার ঈমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয়। এই টাওয়ারটা হলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন, আপনি কতটুকু লেখাপড়া করছেন আমি জানি না, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে। মুর্দা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে। গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি, নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি। এটার গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার হাতে। তো কি নিয়ে আপনি কবরে যাইবেন? আমি তো অন্ধকারের মধ্যে আছি। এত নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা আমি জানি না। কোন আমল কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? আপনি কাজ করতে থাকেন। সবচেয়ে বড় হলো নবীর মহব্বত। নবীর মহব্বত যখন থাকবে, রসুল আপনাকে আল্লামা ডক্টর শেখ মনজুর আহমদ রাফাই হুজুরের মতন চরণে টেনে নেবেন। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখে, এলেম শিখে আলেম হয়। আর এই এলেমের পাশাপাশি যখন আধ্যাত্মিকতার চর্চা হৃদয়ে ধারণ করে, তখন সেটা নূরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা? ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাব্বুর, তাসদিক, বয়ান, এগুলো সাহচর্যের দ্বারা অর্জিত হয়, হুজুরের কাছ থেকে অর্জিত হয়, পাঠশালার মাধ্যমে অর্জিত হয়।
এই এলেমের ভাইরও আরেকটা এলেম আছে, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে। এটার নাম হলো ইলমে লাদুনী। দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া, সিএনজি চালাইতেছেন, কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে। এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম, এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না। দুনিয়ার সুশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা। আপনি বোঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি। বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায়, আর ওই বান্দা যখন ওলি আল্লাহর চরণে যায়, তার মাঝে দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, রৌদ্র নাই। যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে, তখন আরামের ঘুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই, তুফান নাই, নবীর মহব্বতের ময়দানে চলে আসবে। এগুলো কিন্তু পার্থক্য। কিছু পারেন আর না পারেন, অন্তত বলতে পারবেন যে ওয়াইসিয়া দরবার শরীফে আমরা গিয়েছিলাম, এই প্রখর রৌদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম। কপাল থেকে ঘাম ঝরেছে, আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে। এখানেই পার্থক্য। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলেন না? যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোন ধান্দা, দুনিয়ার কোন কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ঈমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, আল্লাহ বলছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহার অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। যারা ঈমানদার হবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই ফরাইজগান্দি ওয়াইসিয়া দরবার শরীফ হলো ঈমানের বাজার। কথা বলে ঠিক না বেটে? এই জন্য যুবক, এই দরবারে আসলে মুর্তার কলব জিন্দা হয়। বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে বলা হলে যাবে বের হয়। এই দরবারে শৃঙ্খলা, সুশৃঙ্খলা, আদব, আখলাক, সিরত, সুরত বড় চমৎকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইরা, যার অন্তর ঠিক থাকবে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক পায়ে হাত থেকে বলে দিয়ে যায়, ঈমানের বাজারে বর্তমানে আগুন লাগছে। যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। সেই নবীর বিরুদ্ধে কিছু শায়েখ পূজারীরা লেগে গেছে। কথা বলেন ঠিক না বেবি? তালিবাসিকের শাহ এক, পাগলা ফরাজ ঈদ আছে শুনি পরিষ্কার কথা। তালিবাসিকের শাহ এক, শাক শাইক না, শাইক দামি শব্দ, এগুলো শাক শাক, এগুলো পিছিয়ে বললে সন্দেহ, আপনার ঈমান ধ্বংস করে দিবে। কথা ঠিক কিনা? শাইক বড় দামি শব্দ, এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায়। খুব খেয়াল, আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার, এরপরে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? হায় রে যুবক, যুবক, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, যাকাতের বাহাদুরি আমার নাই। একটা বাহাদুরি আছে, আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। বলেন
জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এই ব্যবসাটা হলো, ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর দরবার। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমারি মন করলা কি রূপ দেখাইয়া, এই কাহিনীর কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মনে কারিয়া। ঠিক না? হায়রে রতনে রতন ছিলে, তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজও আপনারা জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আদব রাখবেন। আর দেয়ালে খেয়ালে মনজুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা? দেয়ালে খেয়ালে হৃদয়ে জবানে ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় হুজুরে লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদা গুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক, ঈমান বড় সম্পদ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট বেড়েছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সবসময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা বল না? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আমরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী, আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মুদিমালের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্তবাকে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কিনা? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হ্যাঁ, আল্লাহর ওলিদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক হয়, আমাদেরকে মাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজর নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি। এই
আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে ঢুকে গাড়ি পাঠাই দিছি ভিতরে, আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখিয়া জিয়ারত করতেছি আর হুজুরের শান লাগাইতেছি। পিছন দিকে দিয়ে হুজুরে এসে উঠছে, পরে হুজুর আসছে, হুজুরের দইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইরা আমার, এই দরবারের মধ্যে গভীর রজনীতে এসেছি আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সবকিছু দেখে আসলে কি এই অঞ্চলে দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুদিমানের দোকানে গেলে চলবে না, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা যাতে জিন্দা না মরা, আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, আল্লাহর ওলিদের কোনো টেনশন। তাইলে আল্লাহর ওলি কারা? যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দুই হাত তোলেন তো দেখি। এখন একটা স্লোগান, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমান যারা, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াতের পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা, আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে শেষ দিন, এও আবার দিনের বেলা 10টা থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক জন্য, একজন আমার পাঠায় মেসেঞ্জারে মেসেজ পাঠায়, জিন নাকি? আমার কাছে জিন নাকি? আমি জিন না, ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির চিন্তা কারামত। কথা যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশকে খবর কিনা দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজেকান্দি দরবার শরীফ, এখানে তো সবসময় আশেক যে একটা মিলন মেলা থাকে। কথা বল ঠিক না? আজকে যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে, যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোনো কথা হইল? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি। নবীজি বলেন, আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম সর্বশেষ। আমার পরে আর কোন নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না, তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি?
কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমানে 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না, নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা বল ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ পাশা। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলা। হাকিকতের মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না? এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাওই লেখছি। কথা শুনছেন কি লেখছে? তো আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যেই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? বলেন ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন। আর তুমি আসছো তাফসির দেখাইতাম, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজিকে নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরের ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা বল ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টাই ফেলবে। কথা বল ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে এসেছেন নবী হিসাবে 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই পরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোন বাতিলের ডায়লগ আসতে পারে না, কোন বাতিল তারা বানও আসতে পারে না। যেগুলো আছে দূর থেকে লড়র ফটর করে, কিন্তু সামনে আইসা কথা বলা যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মন মানসিকতা যাদের নাই তারা নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা এখানে আপনাদের ফরাইজিকান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে? মায়ামের মাস থেকে নবী হয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। সেই ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না। এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1, কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাই আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল। এটা হইলো সারাদিন ফেসবুকে হয়ে যেত, নাম হলো আলী হাসান ওসামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা বলে মুখ বাসকে বেসকে মুখ বাঁকা বোকা বলে কি কয় কি না, এ নিজেই কি কয় আমি জানি না। এ কাজ হলো ফেসবুকে পড়ে তখন এর ভুল ধরুন হের ভুল ধরুন কোনো ওয়াশ টুয়াশ নাই। এর বদলে যত ভুল দরকার যত মানুষের গীবত করতে হবে তত ভাইরাল হয়ে মাঠটা থাকবে। এর একটা দাম না। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে চাই না। সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا اعرف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني لا اعرفه الان। এই হাদিসটা আনছে
জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়ে প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাহাবার দাঁত ফেলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, সাহাবার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসটা জিন্দা আছে, তাদের সামনে এবারত করার যোগ্যতা তোমাদের না। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর নবী ছিল না? সে এটা দিয়া ওই যে কি যে বলে নাম নাকি আহমদুল্লাহ, আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ, এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেবকে বললো নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না? এর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা বুঝলে এটা দ্বারা প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না। বলে এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছের মধ্যে যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে ছিল। আরেকটা আসতে, শোনো বসো, গরম অবস্থা, তোর আমার তো বেশি গরম না, হিরির থেকে গরম বলতে গেলে আমার সময় গরম। আরেকটা জেলের থেকে বেরিয়েছে, ভাবছি যে বাইরে মনে সুযোগ হইল, এটার নাম হলো আমির আহমদ। ওয়াজের মতো এটা কি বলতেছে, আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। এটা কি কোনো, এই কথাটা কি কোনো দলিল হইলো যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নেই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনে বুঝছিলাম যে কেবল 1 নম্বর শুরু হয়েছে, দলিল আছে তো আর বোমাই দিছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথাটা ঠিক না? এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহ কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য তারপরে দেখবা রংটা কি ধরায়। কথাটা ঠিক না? শুধু ঘুমটা মাইরা বলে দিছে দিকটা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করবো, এখন অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা, আমির হামজা সাহেব যে বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল-আমিন বলে ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলে ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2 উপরে যে লেখছে পাথর নবীর সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন, এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে করতাম, মোবাইলের সফটওয়্যার তো নেওয়ার পরে এবার ডান নাম হয়ে গেলে আপনারা ক্ষমা সুযোগ দিতে দেবেন, তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পরে শোনাচ্ছি আপনাদেরকে। عن أبي بكر بن أبي موسى رضي الله تعالى عنه، أبي موسى الأشعري عن أبيه قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي
ওয়া ইন্নী আরিফুহু বিখাতিমিন নবুওয়া আসফালা মিন গুদরুফিন কাতিফিহি মিসলা তুফাহা। চিৎকার করে তিনবার বলো সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলে নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা আবু তালিব ইলা শাম। আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খারাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াহ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি। আশিয়াহ সাইফুন আশিয়াহ, এখানে অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো? হাবাতু তাহাল্লুরি হালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফারাজা ইলাইহিমুর রাহিব, তখন পাত্রী বহেরা পাত্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাত্রী রুম থেকে বের হয়ে আসতো না। ওয়ালা ইয়ানতাফি, এমনকি কোনো গ্রুপকে পড়তো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই। কোন সময় পাত্রী বের হতো না। ক্বালা রাজুলান ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লামুর রাহিব, তখন ওই যে পাত্রী কি করলো? ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা যা, আসার পর আখাযা বিয়াদি হাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাযা রাসূলুর রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজাকে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই। আর তো যখন বর্ণনা করছিল তখন নবীর বয়স মাত্র 13। এবং হাযা রাসূলুর রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু শাইখ, ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশের অনেক মুরব্বিরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল? আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আসরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজানুন ওয়ালা হাজানুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সিজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খাররা সাজিদান, তারা সিজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফিহি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহর নবুয়ত আছে। এই মোহর নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিস আমি বললাম না, এত করে বোঝানো সম্ভব হবে না। আমি শুধু বাবার তো কথা বইলা গেলাম। এই যুবক ভাই আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বলে কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাযিল হওয়ার পর নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমন ডলার খায় মাল কামাইতে পারবো, ওইটা প্রয়োগ করে সমাজে। কথাটা ঠিক না বেড়ে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথাটা ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে আলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। নবী আছে, তার পায়ের স্যান্ডেল গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজিকান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রায়বাড়ী হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। নবীর বিরুদ্ধে কথা বল, তোমার সাহস কত? কাহিনী কি বইলে গেছে গা? এখন এত বড় সাহস, এখনো সময় আছে, গুন্ডা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরা মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি এটা দলিল দিয়া কথাটা কও না। কথা বল ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা
কারা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত নাড়ালে বলবেন তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় Ya Habiballah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah. একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো, যেই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে, হক কথা তিতা লাগলেও হক কথা বলা বন্ধ করা যাবে না। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? নবীর পক্ষে থাকতে হবে বাবা। পাথর নবীকে চিনে, গাছে নবীকে চিনে, তথাকথিত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা নবীকে চিনল না। এই দুঃখ লাগবো কোথায়? আমি ভাবি নাই যে দাজ্জাল আসার আগে যে ছিলি দাজ্জাল বেরিয়ে যাবে, হ্যাঁ? আবার দেখি যে ওই তার পক্ষে আবার দালালও আছে, দালাল তো থাকবেই। কিছু কিছু লোক তো দাজ্জালের কাছে ইমান বিক্রি করবোই, একমাত্র ইমানদাররা না দাজ্জালরে চিনবে, কথা কোন ঠিক না? বেরিয়ে যারা দাজ্জালের কাছে, দাজ্জালের কারিশমাতিককে যারা হাত মিলাই ফেলবে, এরা তো দাজ্জালকে চিনবে না, কারণ তারা তো আগে থেকে বেঈমান ছিল, কথা কোন ঠিক কিনা? আর যারা ইমানদার তারা কিন্তু ঠিকই দাজ্জাল চিনবে। ওই তথাকথিত পিছনে যারা ঘুরে, আসলে তারা ইমানের স্বাদ পায় নাই, এই জন্য তাকে এক নম্বর বড় হুজুর মনে হইতেছে। এখনো কি টের পাইছো না? এক তাহিরি লাগা দিছে শত শত উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা, যখন এখনো তো শুধুমাত্র উত্তর দিয়েছে, যখন তারা যখন সবান্ধবে যখন তোমাদের কাছে দলিল চাইবে, ঘরের কোনায় আর লুকায়া থাকতে পারবে না, কথা কোন ঠিক না বেটি? তারা আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে, যখন দলিল দালিলিক যুদ্ধে হেরে গেছে, তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন, ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন, এবার আমার জিকে আমার বডিটারে মাথা কাটকা নিয়ে লাগাই দিয়া বিভিন্ন ধরনের গান লাগাই বুঝাতে চাইতেছে যে আমি মনে হয় না জানে কি ইসলামের ক্ষতি করে ফেলাইছি। আরে বেটা, তোমরা যদি আমার জিকির যেগুলো দেখতেছো, এগুলো তো মুসলিমের কয়েকটা মাহফিলের আগের জিকির গুলা যারা কাটকা বাজনা ঢুকাইছে, আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি, তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এরকম ঢুকাইতে পারি, কিন্তু আমরা তোমাদের মতো অভদ্র না, কথা কোন ঠিক না? তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার পূজারি দিয়া, তোমরা সঙ্গীত বাইর করছো, আমরাও কিন্তু পারি।
একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু লিখতে পারি, আমি কিন্তু বছর বছর 3টা সঙ্গীত বের করি। আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি, তোমরা কিন্তু পড়াইবার সুযোগ পাইবে না। এই জন্য রাস্তা দেখায়ও না, বেশি বাহাদুরি কইল না। আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিল গুলা দিছে, তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই। কথা কম ঠিক না বেঠিক? তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে। এবার কাপুরুষের পরিচয়। কথা কম ঠিক না বেঠিক? আমি দলিল দিছি, দলিলে কথা বলো। আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও। আমি বলেছি আহমদুল্লাহ শেখ বলেছেন নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না, তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না। আমি প্রমাণ দিব তিনি নবী। তিরমিজি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনত, গাছে চিনত। তোমরা ওই যে ইসরায়েলের দালাল গুলা চিনলা না। আগমন কিন্তু নূর থেকে শুরু করে নবীও বলছেন, রাসূলও বলছেন, নবী হিসাবে দুনিয়াতে শুভাগমন করেছেন। কথা কোন ঠিক না? কোরআনই প্রমাণ। কথা কোন ঠিক কিনা? যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর এজেন্ডাটা কিন্তু আরে আমরা তো এই প্রজন্মে, আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দিস হুজুর ওনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম পেয়েছে। কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন, ও আজাদাকা দাল্লাল ফাহাদা। এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করতে তারা আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাশার সে গত পরশুদিনে বললো আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায়। ওই আগে বলতো পথভ্রষ্ট, আমরা জুতার বাড়ি খাই, এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে। আরেকদিন জায়গায় একজন লেখছে না জানা পথে ছিল। আল্লাহ নাকি নবীকে হেদায়তের পথে এনেছেন। নাউযুবিল্লাহ জোরে বলবেন না? এরা এইরকম ভাবে, হ্যাঁ সব ৭২ এক। তো সুতরাং এরা এইভাবে কি করে, এইভাবে তারা অপব্যাখ্যা গুলো করে। এই সংগ্রাম আমাদের রফিকুল ইসলাম হুজুর আরো আগে করে গেছে। এখন তারা একটু মুখোশটা পাল্টাইয়া বাংলা শব্দের কিছু পরিবর্তন করছে জুতার বাড়ি খাইয়া। আমার মনে হয় দলের জি জি এইটা আসল মর্মার্থ। এবং মা ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ নিজে বলতেছেন আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না। হ্যাঁ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, আর তারা এটা অপব্যাখ্যা করতেছে। শুনেন, যুগে যুগে এজিদ আসবে, এদেরকে প্রতিহত করার জন্য এই ফরেজিকানদের হুসাইনি কাফেলা আছে। কথাটা ঠিক না? ইসলাম মানে কিন্তু ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত কাফের মাথা গুঁজে মারতেন পাবে না। কথা বলেন। সব একজোট আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আছেন তো? এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। যেখানে আবু জাহেল সেখানে আবু বকর আছে না নাই? প্রতিহত হবেই হবে। যুগে যুগে মাথা চারা দিয়ে উঠছিল মুসাইলামাতুল কাজ্জাব। ওই বন্ড নবী দাবিদাররা প্রতিহত হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর এরা তো এমন জাহেল, এরা এত জাহেল, ওদের স্বার্থের জন্য সহিহ হাদিসকে তারা জয়ী পান চেষ্টা করে আর কি। হ্যাঁ, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। রাসূলকে জিজ্ঞেস করা হলো কখন আপনার উপর নবুয়ত অর্পিত হয়েছে, হ্যাঁ সাব্যস্ত হয়েছে। রাসূল বলেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন তার রূহে এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম। আরেক জায়গায় লিখছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেন কুনতু নাবিয়্যান, আমি নবী ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল বলে আমি নবী ছিলাম, আর ওরা বলে নবী নাকি নবী ছিল না। সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান্নামের মধ্যে করে লইছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো এখনো সময় আছে,
ফিরে আসো, বন্ধ দরজা খোলা আছে, তওবা করে ভুল স্বীকার করো। আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা কতগুলা দালাল ভাইয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গুমরাহ করছে। এই তাই কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে? তুমি সব প্রশ্নের উত্তর দে হুজুর। রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে পেছন যাইব কিনা এটার উত্তর দে। আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দে। বউ যদি বাড়ির থেকে, বিদেশ যদি জামাই থাকে, অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, বন্ধরা উত্তর। নামাজের ভিতরে মদ পান করিয়া নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো, প্রান্তিক ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না। বোঝা গেল তিনি বুবা শয়তান। হাত তুলে বলেন ঠিক না বেঠি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সম্পর্ক বাস পরিষ্কার কথা। ইউটিউব শুনে পাগল হয়ে না, মিষ্টি মধুর কথা শুনে পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। একে মহব্বতে আমার সামনে করেন। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, তবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে আর, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি ফরাসি কান্দির ব্যথা পাহাড়। ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি মতলব পাশে বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁশি বন্যাই, বলো না নবীর লাগি বাঁশি বন্যাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে যাই না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরি সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো বলবো? একটু ঘটনায় ঢুকি। হ্যাঁ, আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকে কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই, কারণ ধরি নাই কেন খন্ড খন্ড কিছু ইমানের উপরে কিছু কাজ দিয়ে কথা বলতেছি। আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তো কথা বলার পরিবেশ হয় না, এরপর আমি চেষ্টা করতেছি। এরপরে একটু ঘটনাটা বলি। নবীর সাহাবীরা নবীকে জানের চাইতে কম ভালোবাসতো না, বেশি ভালোবাসতো। উহুদের জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক ইয়াদকে তীর করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যেই নবীর বডি মোবারকে মশা মাছি বসেন, এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন। এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে। নবী পাকের বডি মোবারকে 63 বছর জিন্দেগিতে কখনো মশা মাছি বসে নাই। আরে বেটা, এটা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল। কথাটা ঠিক কিনা? মশা ছিল মাছি। এরপরে হালিমার ঘরে যখন গেল, হালিমা তো সাদিয়া
ঘরে যাওয়ার পরে এক স্তরের দুধ পান করেছে, আরেক স্তরের দুধ খায়ের জন্য রেখে দিয়েছেন। এটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে এই হিসাব করা সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ওরাই ওয়াজের ভিতরে বলে নবীর জীবনে এই 40 বছরে একটা গুনাহ কেউ করে, একটা অপরাধ করে নাই। কথা ঠিক কিনা? এরাই এগুলো বলতেছে, আবার ওরাই মওদুদি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কথা ঠিক না বেটে? ইনসাফ হকটা, হ্যাঁ সুবহানাল্লাহ। এটাই তো বললাম যে ইনসাফ কত, ইনসাফটা কি অন্য বাচ্চাদের পক্ষে করা সম্ভব? তিনি আল্লাহর হাবিব ছিলেন, সেই জন্যই সম্ভব। কথা কন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, যাই হোক, এটা অনেক কথা, এগুলো ব্যাখ্যার কোন বিষয় না। এই প্রজন্মের মধ্যে আইসা যে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে 63 বছরের ভিতরে 23 বছর নবীকে বিষয় মানবে, এরপরে বলে 40 বছর নাকি আমাদের জন্য অনুকরণীয় না। হায় 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 হায়, কথাটা বলে কিভাবে, মুখ দিয়ে আসে কিভাবে? ওরাই বলতেছে নবী 40 বছরে কি করেছেন? জিকির করেছেন, ধ্যান করেছেন, সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইনসাফ করেছেন, এত কিছু। এই বিষয়গুলো কি আমাদের জন্য অনুকরণীয় নয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র 23 বছরকে উসওয়াতুন হাসানা বলা হয় নাই, গোটা 63 বছর আমাদের জন্য উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠান্ডা মাথায় বলার জিনিস, কিন্তু অনেক সময় রাগ উঠে যায় যে নবীর বিরুদ্ধে কথা বললে তো বাজান বরদাস্ত করা যায়। ওই যে সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, আল্লাহর হাবিব বলেন তালহা, কষ্ট হবে আপনাদের? এই ছেলে, এই কি দিন বাবা, কি সমস্যা আছে আপনার? বসুন বসুন, এটা সাধারণ জিনিস না। এই প্রজন্মে ঈমান পরীক্ষা চলতেছে, সাধারণ জিনিস না। কিন্তু আমার নবীকে জড়ায়া ধরতে গেছে, আমার নবী ডাক দিয়ে গায়ে, পাগল তুমি আমাকে এমন ভাবে জড়ায়া ধরলা কেন? পাগলা বলে, নবী গো, আপনার বরাবর তীর ধরেছে, আমি তালহার সামনে যদি আপনার বডি মুবারকে পাথর কিংবা তীর লাগে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জড়ায়া ধরল। এ বন্ধু, আমার নবীকে জড়ায়া ধরার পর পিছন দিক দিয়া তালহার গায়ের মধ্যে তীর লেগে গেছে, কলিজা বরাবর স্পর্শ করলো। আমার নবী বলে, হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়ায়া ধইরা নিজের বডির মধ্যে তুমি তীরের আঘাতটা নিয়েছো। কথা বলতে দিয়ে তালহার মাথার মধ্যে একটা পাথর পড়েছে, রক্ত রক্ত, কিন্তু নবীর বডি মুবারকের মধ্যে তালহা পাথর লাগতে দেয় নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জড়ায়া ধরেছে। আমার নবী বলে, তালহা আমাকে ছেড়ে দাও, তোমার ব্যথা লাগবে। যেই মাত্র ব্যথার কথা বলছেন, তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। তালহা তুমি হাসো কেন? আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, হ্যাঁ তালহা, ব্যথা পাইলে কাঁদে, ব্যথা পাইলে কেউ হাসি দেয় না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছ? তালহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন, ব্যথার কথা স্মরণ করেছেন, তাই আমি হাসতেছি। তালহা, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগে রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগে রয়েছে, পিস্তলের বিষের তীর আমার গায়ে ব্যথার স্পর্শ করে না। এবার আমার নবী বলে, তালহা, তোমার গায়ে থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি ইন্তেকাল করতে পারো, এমন ভাবে রক্তক্ষরণ হতেছে, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করে মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তালহা, তুমি মুস্কি মুস্কি
মুস্কি হাসো কেন? মরণের কথা বললে সবাই কাঁদে, তুমি মরণের কথা শুই না কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা, কোটি কোটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত পক্ষের গাড়ি থেকে চাল্লা করলে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয়। গলাটা শুকাইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানির তৃষ্ণা মিটবে না। এই জন্য হাড্ডি গুলা খুলে যাবে, রগ গুলা ছিঁড়ে যাবে। তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না। এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে। এই জন্য আমার নবীর যুগে অনেক গত, একটু সাউন্ডটা ঠিক করে বাবা, জন্মে আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে জন্মে আমার নবীর যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, হাত তুলতেন না, হাত তুলতেন না, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার হয়েছে, 12-13 দিন বাঁচতে পারেন, আপনার কি সুখ লাগবে না টেনশন লাগবে? মরণের বার্তা বড় কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? ইয়া রাসূল, আল্লাহু আকবার হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন, এই জন্য আমি হাসতেছি। আমার নবী বলে, মরণের কষ্টের কথা শুনলে কি কেউ হাসে নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? যে এই তালহার চোখের সামনে নবী, আজরাইলের সারসারির ভয় কি তালহার আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক দেখলে আজরাইলে কোন সময় রূহ দিবে এটা টেনশন তো আমার করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা বইলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে
আস্তে আমার নবীকে জড়ায়া দইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গেছে, ওই মুহূর্তে একটা বিয়াদব আমার নবীর সের মুবারকের ভিতরে একটা পাথর মারলো। এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা কইরা দুইটা করা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকলো। এ বন্ধুরি এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা মুবারকে আসলো। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার বন্ধু নবীর এই রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে লাও, কারণ এই রক্ত মুবারক যদি এক ফুটা জমিনে পড়ে এই জমিনে আর গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইলা আমার বোমা হুসাইন নয়নে, এ মুর্শিদ মুর্শিদ কইলা আমার বোমা হুসাইন নয়নে, আমার রে বলি বাবা মনসুর কে মনে। মাশাআল্লাহ আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবাই আমি জনমের মতো। মারহাবা আল্লাহ 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 দৌড়ে যদি রাঘব মুর্শিদ গাইব যাইব বলো কাদারে, আমার বলি বাগ মনজুর কে মনে। আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাড়া, আই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাইয়া। আল্লাহ 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 মায়া জলদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজরে, আমারে বলি বাহ মুর্শিদকে মনে। আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। আল্লাহ 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 কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে দিলি গো আমার মুর্শিদ দিল আমার মনে কারিয়া। আল্লাহ 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 মুর্শিদ জীবন গেলে এলো মাইয়া, এই আর শেখের কি দাম এই পাগলের সে যদি গো আমার মঞ্জুর নিল আমার মনে কারিয়া। আল্লাহ 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 তুমি মেঘের বানগণ নবীজি, তুমি মেঘের বান নবীজি, তুমি মেঘের বান। মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেঘের
নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি, আমার মানুষের কেন আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায়া দুটেরি চলো, দেখায়া দুটেরি চলো, মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি যাকে তুমি কেন নাইসা ধনবু জনগণ, এই আমার নাইসা ধনবু জন। কীর্তন আছে কীর্তন দিয়া লাগি তাহারাম তোমার মন। আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি, আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে ভিখারি তবে আমি কত ভালোবাসি। আমার মানুষের কেন বলতে না গো তারে আমি কতই ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া ভালো গো মনজর, দৌড়াইয়া তোমার প্রেমে দৌড়া দেব সঙ্গে লইয়া যাও। আল্লাহ 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 তাই পাই আমি দিবা নিশি, তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। আমার না দেখলে ঘুরে রইবে মনে তুই আমার জীবনে মানুষের তুমি আমার আর জীবন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, এখন জুমা আযান হবে। আপনারা সকাল এখানে বসে থাকবেন, যারা মসজিদে আছে মসজিদে থাকবেন, যারা এখানে আছে এখানে থাকবেন। এখনই আযান হবে। জি, আযানের পরে জি এখন একটু আযান হয়, আযানের পরে আযান হবে।
মিনার তাহলে হুজুর আগুন দিবে, সবাই খুশি তো? সবাই বসেন, সবাই বসেন, আপনারা কথা রাখছি। হ্যালো, এই সাউন্ড ঠিক করেন, একটা হাফ পার্সেন্ট কত রেডি আছে না? হ্যালো, রিপিট দেন 1 2 3। হ্যালো, 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 হ্যালো। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
যাদের অজু নাই আপনারা অজু করে আসেন। হ্যাঁ, অজু করে এখানে চলে আসবেন, প্যান্ডেলে চলে আসবেন। মসজিদের সাথে প্যান্ডেলের একই জামা অনুষ্ঠিত হবে। যাদের অজু নাই অজু করে প্যান্ডেলে চলে আসবেন। মসজিদ এবং প্যান্ডেলে একই সাথে জামাত অনুষ্ঠিত হবে। আপনারা যারা উজু নেই মেহরবানি করে পুকুরের ঘাট আছে, মেহরবানি করে আপনারা উজু করে আসুন। আমরা ইনশাল্লাহ একসাথেই জামাত করব। আর যারা এখানে উজু আছে সবাই আতবের সাথে ইখলাসের নিয়তে বসে পড়ুন। ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেটা হলো, বসুন, যাদের উজু আছে বসুন, যাদের উজু নাই আপনারা মেহরবানি করে উজু করে আসুন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের খুতবা আরম্ভ হবে। এরপরে ইনশাল্লাহ যথাসময় আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করব। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। ভাইরা আমার, আপনার যারা উজু আছে যাদের উজু আছে মেহরবানি করে নামাজের সারিবদ্ধভাবে আপনারা বসুন, যেন পরবর্তীতে উজু করে এসে সবাই যেন বসতে পারে। আমি আপনাদের সামনে আল্লাহ যেন আমাদের এই কতটুকু রাসূলের পাকের জন্যই কবুল করে সকলে বলুন আমিন। আর মহব্বতে বলে আমি এই সামনে থেকে যাও।